সেদিন হঠাৎ বাজারে গিয়ে দেখলাম একটি নতুন ফল। এর নাম আমরা অনেকেই জানি অ্যাভোকাডো। ফলটির সঙ্গে আমার সামনাসামনি পরিচয় এই প্রথম। খুব আগ্রহের সাথে ফলটি কিনেছি। দাম ছিল বোধহয় 1000 টাকা কেজি। তো এইটা আমরা কিনেছি 170 টাকা দিয়ে মালবাজার থেকে। তো সেই ফলটি এখন আমি কাটার চেষ্টা করছি। এই ফলটি এভাবে কাটতে আমি ভিডিওতে দেখেছি, কারণ বিদেশে এই ফলটির খুব ডিমান্ড। তারা এটা দিয়ে অনেক কিছু খায়, যেমন স্যালাড বা স্যান্ডউইচে। তো আমারও খুব ইচ্ছা ছিল যে এই ফলটি কেমন খেতে সেটা দেখার। তো এই অনেক কষ্টে ফলটি আমি যে এবার খুলতে পেরেছি। এবার আরেকটি লোভ ছিল, যেটা হলো এই যে বীজ, এই বীজটি থেকে একটা গাছ তৈরি করার। এটা আমার একটা বেশ বড় লোভ, তার জন্যই আমি ফলটি কিনেছিলাম। তো যাই হোক, সেদিন খেয়েছিলাম ফলটি। সবার ভালো লাগেনি খুব একটা, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে। মানে ডাব খেলে, ডাবের মালাই খেলে যেরকম টেস্ট হয়, অনেকটা ওই রকম টেস্ট লাগছিল। কিন্তু তার মধ্যে কোনো মিষ্টি ভাব বা টক ভাব ওরকম কিছু ছিল না, মানে স্বাদবিহীন। তো সেই জন্যই হয়তো এটি অনেক বেশি উপকারী শরীরের জন্য, যেহেতু ফলের মধ্যে মিষ্টি থাকলে সেটা সুগার কন্টেন্টটা একটু বেশি থাকে। তাই জন্য হয়তো বিদেশে এটা বেশি খায়, কারণ ওরা তো ভীষণই কনসিয়াস। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে। এবং বীজটি কিন্তু আমি প্রসেসিং করে এসেছি মালবাজারে। তো দেখা যাক সেটা থেকে কি বেরোয়, আদৌ শিকড় বেরোয় কি না। শিকড় বেরোলে তো অবশ্যই সেটাকে লাগিয়ে গাছটাকে বড় করার একটা চেষ্টা চালানো যাবে। দেখা যাক কি হয়।